চন্দ্রগঞ্জ নামের যাতে অক্ষুণ্ণ থাকে, সেই চন্দ্রগঞ্জ নামকে অক্ষুণ্ণ রেখে এর জেলা সদর যাতে উপযুক্ত জায়গায় হয়। চন্দ্রগঞ্জ ইউনিয়নের মধ্যে বিশেষ করে চন্দ্রগঞ্জ এবং হাজিরপাড়ার সংলগ্ন অনেক বড় একটি খাস জায়গা আছে। সেই খাস জায়গায় যদি এর প্রশাসনিক সদর দপ্তর নির্মাণ করা হয়, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হলো। আমাদের মাননীয় মন্ত্রী থেকে শুভেচ্ছা, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা। চন্দ্রগঞ্জ উপজেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অধিবাসীদের জন আকাঙ্ক্ষা পূর্ণ হলো। আমরা এর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজকে আনন্দ মিছিল করেছি প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং চন্দ্রগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ যারা এই চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়নে অগ্রগণ্য ভূমিকা পালন করছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই উপজেলা হওয়ার কারণে শিক্ষা, স্বাস্থ্য, সকল ধরনের নাগরিক সুবিধা আমরা উপযুক্তভাবে পাবো। তা আমি এই উপযুক্ততা রক্ষা করার জন্য মাননীয় পানি সম্পদ মন্ত্রী এবং নীতি নির্ধারক যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো, চন্দ্রগঞ্জ নামের যাতে অক্ষুণ্ণ থাকে, সেই চন্দ্রগঞ্জ নামকে অক্ষুণ্ণ রেখে এর জেলা সদর যাতে উপযুক্ত জায়গায় হয়। চন্দ্রগঞ্জ ইউনিয়নের মধ্যে বিশেষ করে চন্দ্রগঞ্জ এবং হাজিরপাড়ার সংলগ্ন অনেক বড় একটি খাস জায়গা আছে। সেই খাস জায়গায় যদি এর প্রশাসনিক সদর দপ্তর নির্মাণ করা হয় তাহলে এটি জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে, না হলে মানুষের মধ্যে ক্ষোভ বা অন্যান্য বিষয় থেকে যাবে। চন্দ্রগঞ্জ নামটি কেবলমাত্র এটা সাম্প্রতিক কালের নাম নয়, এটি ব্রিটিশ আমল থেকে একটি ঐতিহ্য বহন করে আসছে। এটি অত্যন্ত সহজভাবে বোঝা যায়, কারণ চন্দ্রগঞ্জ নামেই উপজেলা বাস্তবায়ন হয়েছে। আমি আবারও মাননীয় পানি সম্পদ মন্ত্রী এবং প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এর সদর দপ্তর চন্দ্রগঞ্জবাসীর
জন আকাঙ্ক্ষা পূর্ণ করে আমি আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের কর্মসূচি শেষ করছি। আসসালামু আলাইকুম।